and 20 lakh. KKR, Mustafizur Rahman. ভারতের দাদাগিরির জবাবে বাংলাদেশ এবার এমন এক বাউন্সার দিয়েছে যা সামলাতে গিয়ে খুদ বিসিআই এর হেলমেটে ফাটল ধরার জোগাড়। 12 কোটি টাকার মুস্তাফিজকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর আজ যখন বিসিআই আবার সুর নরম করে ফিজকে আইপিএলে ফেরত চাইল, তখন বিসিবির জবাব শোনার জন্য বোধহয় মোদী সরকারও প্রস্তুত ছিল না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মুস্তাফিজ ইস্যুতে ভারতের ইগো চূর্ণ করে দিল বাংলাদেশ এবং কেন এই ঘটনা দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দিচ্ছে। ঘটনা শুরু হয় যখন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কোনো ইনজুরি বা ক্রিকেটীয় কারণ ছাড়াই হঠাৎ মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়ে দেয়। নেপথ্য কিসে নোংরা রাজনীতি। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয়দের যে ক্ষোভ, তার বলি হতে হলো একজন নির্দোষ ক্রিকেটারকে। ভারত ভেবেছিল মুস্তাফিজকে অপমান করলে বাংলাদেশ হয়তো চুপসে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা 2026 সালের নতুন বাংলাদেশ। এ বাংলাদেশ অন্যের কড়া জবাব দিতে জানে। মুস্তাফিজকে বাদ দেওয়ার 24 ঘন্টার মধ্যেই বিসিবি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা জানিয়ে দেয় আইপিএলে আমাদের ক্রিকেটারদের অপমান করা হলে বাংলাদেশে এই টুর্নামেন্টে প্রচার বন্ধ থাকবে। শুধু তাই নয়, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল আসন্ন বিশ্বকাপে ভারতে যাবে না বলেও ঘোষণা দেওয়া হয়। ঠিক এই জায়গাতে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। স্পন্সরদের চাপে পড়ে বিসিসিআই তড়িতঘড়ি করে মুস্তাফিজকে পুনরায় আইপিএলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু বিসিবি উত্তর ছিল সোজা, আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো অনুরোধে আর গলবে না বাংলাদেশ। সবচেয়ে বড় চমক দেখা গেল যখন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল মুস্তাফিজকে লুফে নিল। কারাসেকিস মুস্তাফিজকে বাংলার গর্ব বলে আখ্যায়িত করে রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারল। একদিকে তারা বাংলাদেশের সমর্থন পেল, অন্যদিকে ভারতকে বুঝিয়ে দিল যে তারা যাকে অবজ্ঞা করে অন্যরা তাকে হীরা মনে করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হয়তো এখন হাড়ে টের পাচ্ছে প্রতিবেশীদের অবজ্ঞা করার ফল কতটা তেতো হতে পারে। আপনার কি মনে হয়, বাঙালির আত্মসম্মানকে সত্যি ভারতের কোটি টাকার আইপিএলের চেয়ে বড় নয়? বিসিবি যে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস দেখালো, সে বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। মুস্তাফিজকে ফেরত চেয়েও না পাওয়া কি বিসিসিআই এর জন্য বড় সবচেয়ে পরাজয়? ভারতের দ্বন্দ্বই আজ তাদের এই পরিস্থিতির জন্য দায়ী। তারা ভেবেছিল অর্থের গরমে সবাইকে কেনা যায়, কিন্তু বাঙালির কাছে আত্মসম্মান অনেক বড়। বিসিসিআই আজ মুস্তাফিজকে ফেরত না পেলেও বল এখন বাংলাদেশের কোর্টে। ভারত যদি এখনোই তাদের আচরণ না বদলায়, তবে এশিয়ায় তারা অচিরেই একগড়ে হয়ে পড়বে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।